चांद छुपा बादल में চাপটা মানে মানে তো অনেক মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাফানুম ফাইজা। আজকে হচ্ছে আমি আবার রিজনেবলের মধ্যে রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে একটা রেস্টুরেন্টে চলে আসছি। এটা হচ্ছে বিবি ধাবা। এটা হচ্ছে নতুন হয়েছে বনানীতে, আর এটার লোকেশনটা হচ্ছে তোমার বনানীর ব্লক ইতে, আর রোড হচ্ছে 17A, আর হচ্ছে তোমার হাউস হচ্ছে 30। তো এই রেস্টুরেন্টে মেনলি হচ্ছে তোমার মানে ধাবায় যেরকম খাবার পাওয়া যায় বাঙালি খাবারগুলো ওই রকম, যেমন চিকেন চাপ, বিফ চাপ, বটি কাবাব, বিভিন্ন ধরনের কাবাব, মগজ, লুচি, রুটি, চা, এরকম টাইপের জিনিস। তো এখানে আসার একমাত্র কারণ হচ্ছে যেখানে খুবই রিজনেবল, তার মধ্যে এটা হচ্ছে আবার একদম একটা নতুন রেস্টুরেন্ট। মানে দেখতেই পাচ্ছ যে কোনো মানুষ নাই, মানে আমি হচ্ছে মানে প্রথম আসলাম, আর ডেকোরেশন একদম ভালোভাবে এখনও কমপ্লিট করা হয়নি। তো যেহেতু আমি এটা খুঁজতে খুঁজতে চলে আসলাম রিজনেবলের মধ্যে খাওয়ার জন্য, তো আমি এখানে এসে মেনুটা দেখলাম। তো এখানে মেনুর মধ্যে দেখা যাচ্ছে যে তোমার কী কী পাওয়া যাচ্ছে। আমি এখান থেকে অর্ডার করেছি হচ্ছে বিফ চাপ, যেটা হচ্ছে তোমার 150 টাকা, চিকেন বটি কাবাব 150 টাকা, মগজ এটা হচ্ছে 150 টাকা, আর লুচি হচ্ছে পার পিস হচ্ছে তোমার 15 টাকা, আর এক কাপ চা হচ্ছে 30 টাকা। তো এখানে হচ্ছে তোমরা অনেকে বলতে পারো যে চিকেন চাপটার দাম 180 টাকা কেন। আমি জিজ্ঞেস করছি, ওরা বলেছে যে এই চিকেন চাপটার সাইজ নাকি বড় হয় এই কারণে। তো আমি এই কয়েকটা জিনিস অর্ডার করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জিনিসই খুবই রিজনেবলের মধ্যে, 150 করেই কিন্তু সব। বিফ চাপ, চিকেন বটি কাবাব, মগজ তিনটে কিন্তু 150 করে। তো আমার কাছে এটা রিজনেবল মনে হয়েছে, আমি এটা অর্ডার করেছি। তো এখন অর্ডার করার পর যখন খাবার আসবে এটা টেস্ট করে আমি তোমাদেরকে জানিয়ে দিই। তো এখানে কিন্তু আমি ডিফারেন্ট আলাদা আলাদাভাবে সবগুলো আইটেম অর্ডার করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে প্ল্যাটার হিসেবেও অর্ডার করতে পারো। এখানে প্রত্যেকটা প্ল্যাটার দেওয়া আছে, যেমন বিফ চাপ প্ল্যাটারটা হচ্ছে তোমার 240, চিকেন বটি কম্বো হচ্ছে 240। প্রত্যেকটা কম্বোর মধ্যে সালাদ, তারপর হচ্ছে একটা করে ড্রিঙ্ক পাচ্ছ, প্লাস হচ্ছে লুচি, আর হচ্ছে চিকেন বটি পাচ্ছ। তো প্রত্যেকটা কম্বোই কিন্তু 240 করে। শুধু চিকেন চাপের কম্বোটা হচ্ছে 280 করে, যেহেতু চিকেন চাপটা সাইজে অনেক বড় থাকে, আর মগজ কম্বো 240। তো প্ল্যাটার হিসেবে নিলে কিন্তু তোমরা 240তেই পুরো কম্বো পেয়ে যাচ্ছ। তো আমি ডিফারেন্টভাবে আলাদা করে অর্ডার করেছি। এখন সবগুলো আসার পথে আমি এখন ট্রাই করবো, তারপর তোমাদেরকে জানাবো। সো আমার হচ্ছে সবগুলো খাবার চলে আসতে দেখতেই পাচ্ছ যে এক একটা লুচি কত বিশাল, আমার পুরো মাথার সমান এক একটা লুচি। চাঁদ ছুপা বাদল এরকম হয়ে গেছে। ওকে, তো আমি এখন প্রথমে হচ্ছে বিফ চাপটা ট্রাই করব। দেখতেই পাচ্ছ এই বিফ চাপটা মানে এত সরি, আমি বেশি এক্সাইটেড হয়ে গেছি। তোমরা আমাকে জিজ্ঞেস করো না যে আমি এরকম হাত নাড়াই কেন, এরকম করি কেন। আসলে আমি যখন অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই খাবার নিয়ে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, তখন আমার হাত আমি নাড়াচাড়া শুরু করি। তোমরা এটা মাইন্ড করো কেন আমি বুঝছি না, তোমরা তো এটা আনন্দ পাওয়া উচিত। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি বিফ চাপ ট্রাই করব। তো বিফ চাপটা হচ্ছে মেনলি হচ্ছে বিফের একদম কিমা করে দেন ওইটা হচ্ছে এইভাবে চাপ বানানো হয়েছে। এটা এত বেশি সফট, তোমরা পরে যাওয়া দেখে বুঝে ফেলছো অবশ্যই যেটা কী পরিমাণ সফট। সো এটা হচ্ছে আমি এখন লুচি দিয়ে ট্রাই করবো। কীভাবে ট্রাই করব, লুচিটাকে আমি প্রথমে ছিঁড়বো, তারপর এখান থেকে একটু বিফ চাপ আমি এইভাবে ছিঁড়ে এই লুচির সাথে নিব। তারপর এখানে হচ্ছে সালাদ আছে, আমি সালাডটার সাথে এইভাবে সালাডটা নিব। তারপর আমি এটাকে এইভাবে খাবো, আর এভাবে একটা কাঁচামরিচ। অনেক মজা, বিফ চপটা অনেক মজা,
অনেক বেশি ক্রিমি। দেখো কী পরিমাণ সফট, অনেক সফট এবং অনেক ক্রিমি। আর এখানে আমি একটু লেবু দিয়েছি, তো আমি এখানে অবশ্যই একটু লেবু চিপে নেব, লেবু ফ্লেভার থাকলে আরও বেশি ভালো লাগবে। আর সালাদ, এখানে আবার চিজও দিয়েছেন। এটা অনেক বেশি মজা, অ্যান্ড এটার অ্যামাউন্ট কিন্তু কম না। বিফের হিসেবে এটার অ্যামাউন্ট কিন্তু ভালোই বড়। চিকেনটা অবশ্যই আরও বড় হতো, বাট আমি চিকেন বটি কাবাবটা নিয়েছি, আর এটা হচ্ছে তোমার চিকেন বিফ কাবাব। কাবাব না, চিকেন বিফ কাবাব না, আমি কি বলতেছি, এটা হচ্ছে বিফ চাপ। মাথা পাগল হয়ে গেছে, মজার ঠেলায় মাথা একেবারে কাজ করতেছে না, মাথা একদম পুরাই পাগল হয়ে গেছে। তো আমার হচ্ছে বিফ চাপ ট্রাই করা শেষ। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটার অ্যামাউন্টটা খুব ভালো, টেস্টটাও খুবই বেশি ভালো। আর এটার মধ্যে একটা হালকা একটা ঝাল আছে, এই ঝালটা অনেক বেশি ভালো লাগতেছে। আর অনেক বেশি ক্রিমি, অনেক বেশি সফট, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই বিফ চাপে। তো এটা এখন আমি সরিয়ে রাখি। এখন হচ্ছে আমি খাবো চিকেন বটি কাবাব, আর চিকেন বটি কাবাবের সাথে আমার এই ক্রিস্পি লুচিটা। তো এখন হচ্ছে আমি লুচিটা ছিঁড়ে নিয়েছি, আর এখান থেকে একটা চিকেন বটি কাবাব নিয়েছি, আর অবশ্যই এখান থেকে একটুখানি সালাদ নিব, আর এখান থেকে আরেকটু লেবু। ওকে, তো এখন আমি চিকেন বটি কাবাব ট্রাই করব। দেখো এটা কি পরিমাণ সফট, মানে এটা এরকম করাতে এটা ভেঙে যাচ্ছে। এটা একটু ভিতরে আশ্বাস না, এটা জুসি, অ্যান্ড এটা হচ্ছে ভিতরে অনেকগুলো মশলা আছে, মানে যে মশলাটা দিয়ে মেরিনেট করেছে ওই মশলাটার ফ্লেভার একদম ভালো করে আসতেছে। কারণ আমার মনে হচ্ছে এটা অনেকক্ষণ সময় নিয়ে মেরিনেট করা হয়েছে, যে কারণে টেস্ট এত ভালো পাচ্ছে। তোমরা অ্যামাউন্টটা দেখো, যেখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তোমরা 10টা এরকম ছোটো ছোটো বটি কাবাব পাবা লুচির সাথে। তো এটা খেয়ে অবশ্যই পেট ভরে যাবে। অ্যান্ড 150-তে আমার মনে হয় যে এটার অ্যামাউন্টটা অনেক বেশিও বলবো না, অনেক কমও বলবো না, মিডিয়াম একটা অ্যামাউন্ট। তো আমার কাছে চিকেন বটি কাবাবটাও ভালো লেগেছে। তো চলো এবার মগজটা ট্রাই করি। তো এখন হচ্ছে মগজ ফ্রাই খাবো। তো মগজ ফ্রাই খাওয়ার জন্য হচ্ছে আমি এটা একদম এটা এত সফট। তো আমি হচ্ছে এখান থেকে একটা চাটনি নিয়েছি, এখানে চাটনিটা এখানে ওরা প্রোভাইড করে। সো ওই চাটনিটা মেনলি তেঁতুল, ধনিয়া পাতা এইসব দিয়ে আর কি বানানো। দেখছো চাটনিটা একদম ঠিক, পাতলা চাটনি, অনেক ঠিক। আর দেখো আমি মগজটা জাস্ট উঠানোর জন্য নিছি, জাস্ট ধরার জন্য। অ্যান্ড এটা কী পরিমাণ জুসি অ্যান্ড কী পরিমাণ সফট, ক্যামেরা ওইরকম বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট এটা আসলে খুবই টেস্টি মনে হচ্ছে। মগজ পার্সোনালি আমি ওরকম একটা পছন্দ করি না, যেটা বাসায় আর কি বানায় কোরবানির ঈদের পর মেনলি বানানো হয়। এটা পুরা বাটারি, মানে এটা এত বেশি সফট, আমি মুখে দিয়ে চাওয়ানোই লাগে নাই, এটা একদম গলে গেছে। বাইরে একটু ক্রিস্পি আর ভিতরে একদম সফট, মনে হচ্ছে কি বেলুনের ভিতর পানি ভরলে যেমন হয় না ওইরকম, লাইক বেলুনের বাইরে অনেক শক্ত থাকে, ভিতরে পানি থাকে, তেমন মনে হচ্ছে বেলুনটা এভাবে ফাটাই দিচ্ছি, এত বেশি সফট। তো আরেকটা জিনিস বলবো যে এটা ভালোই সফট, অ্যান্ড মেরিনেট করার জন্য সবগুলোতে আগে সেম ইনগ্রিডিয়েন্টসই ইউজ করা হয়েছে। আর এটার মধ্যে হচ্ছে মগজের একেবারে ভেতর, মানে মগজটা কিন্তু ওরা একেবারে হচ্ছে একসাথে মিক্স করেনি, এটা হচ্ছে মগজের ছোট ছোট অংশ নিয়ে তারপর ওইটাকে মেরিনেট করা হয়েছে। কারণ ভিতরে একদমই সাদা, আর ভিতরে ওরকম মশলা নেই, কারণ এটা তো একসাথে মাখানো হয়নি, এটা আলাদা আলাদা ছোট ছোট টুকরা মেরিনেট করে বানানো হয়েছে। যেমন হচ্ছে চিকেন ফ্রাই যেভাবে বানানো হয় ঠিক ওইভাবে মগজ ফ্রাই। তো আমার মনে হয় যে এটা যদি একসাথে বানানো হতো তাইলে মনে হয় আরেকটু বেশি ভালো হতো। আর তাছাড়া এটাও মজা। আর 150-তে তুমি এতগুলো মগজ পাচ্ছ, গরুর ব্রেন খাইলে ব্রেন হবে, এটা কি সত্যি? এটা মনে হয় না এটা এতটাও সত্যি। তো চলো মগজটা এখন আবার ট্রাই করি। চাটনিটা অনেক মজা, তেঁতুল একটু মিষ্টি মিষ্টি লাগতেছে, আবার একটু টকটক লাগতেছে,
চাটনিটা দিয়ে সবগুলো মনে হয় খাওয়া যাবে, অনেক ভালো লাগবে। আর সাথে তো সালাদ আছেই। তো আমি মোটামুটি সবগুলো আইটেম ট্রাই করে ফেলেছি, এখন হচ্ছে রেটিংসের পালা। চলো রেটিংস দিয়ে দিই। সো এখন হচ্ছে প্রত্যেকটা আইটেমই আমি হচ্ছে ট্রাই করে ফেলেছি। আমার হচ্ছে প্রত্যেকটা আইটেমই খুবই বেশি ভালো লেগেছে। আর 3টে আইটেমেরই দাম কিন্তু তোমার সেম 150 টাকা। তো আর এটা অনেক বেশি রিজনেবল মনে হয়েছে আমার কাছে। পাশাপাশি অ্যামাউন্ট প্লাস টেস্টও অনেক মজা। তো সবগুলো হিসেবে সব কিছু মিলিয়ে যদি আমি এটার রেটিংস দিতে চাই, দেন হচ্ছে আমি এটাকে 9 আউট অফ 10 দিব। যেহেতু এটা অনেক বেশি তোমার অ্যামাউন্ট দেখতে পাচ্ছ, 15 টাকা করে এত বড় একটা লুচি পাচ্ছ, তারপর 150-তে মগজ, বিফ, চিকেন সবগুলো আইটেম পেয়ে যাচ্ছ। তো সেই হিসেবে প্লাস টেস্টও খুবই মজা। তো আমি এটাকে রেটিংসেও 9 আউট অফ 10 দিব। আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন হচ্ছে সেই চা এসে গেলো, আর আমি চাটা পরে বলেছি কারণ চাটা যদি আমি আগে দিতাম তাহলে এটা ঠান্ডা হয়ে যেত, আর ঠান্ডা চা শরবতের মতো লাগে, কোনোই মজা লাগে না। তো এই চাটা হচ্ছে মেইনলি এটার স্পেশালিটি হচ্ছে এটার মধ্যে হচ্ছে তোমার ডাবের পানি ইউজ করা হয়, গরুর দুধ ইউজ করা হয়, আর ডিফারেন্ট টাইপের মশলা ইউজ করা হয়, ওরা এটা বলেছে। তো চলো চাটা টেস্ট করে দেখা যাক যে এটা টেস্ট আসলে কেমন। ডাবের পানি দিয়ে চা কখনো তো মানে চা এরকম ডাবের পানিতে খাইনি। এই জিনিসটা অনেকটা ইউনিক অ্যান্ড অনেকটা সব কিছু থেকে ডিফারেন্ট। তো চলো এটা টেস্ট করি। এটা হচ্ছে মশালা চা, যেমন আমি একটু দারচিনি স্মেল পাচ্ছি। যেহেতু গরু দুধ ইউজ করা হয়েছে তো এটা টেস্ট অবশ্যই অনেক ভালো হবে, কারণ গরু দুধ দিয়ে যেসব মানে আইটেমস বানানো হয় এটা তো আরও বেশি মজা লাগে। তো আর এখানে হচ্ছে জিনিসটা অনেক ক্রিমি আর এটার থিকনেসটাও খুব ভালো। আর এটার মধ্যে অন্য রকমের অনেক মশলা ইউজ করা হয়েছে, প্লাস ডাবের পানি, তো ভালো লাগছে খেতে। সুন্দর একটা ডাবের কিন্তু স্মেল আছে। উনি যদি না বলতো আমি কিন্তু এটা কখনোই বুঝতে পারতাম না যে এটার মধ্যে একটা ডাবের স্মেল আসছে। বাট খাওয়ার পর অবশ্যই এটা মনে হতো যে এটা অন্য কিছুর থেকে আলাদা বা একটু অন্যরকম এই জিনিসটা মনে হতো। বাট বলার কারণে এই জিনিসটা আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। আমি ওরকম চায়ের ফ্যান না, বা চা কফি তেমন একটা খাই না, বাট এই চাটা আমার কাছে ভালো লেগেছে। মিষ্টির পরিমাণ ঠিক আছে, আমি খুব বেশি মিষ্টি এরকম চা পছন্দ করি না। সো এর মধ্যে অন্যরকমের একটা মশলা আছে, তো সব কিছু মিলিয়ে মাথা একদম খুলে যাচ্ছে, খুবই রিফ্রেশিং আর খুবই ভালো লাগছে। তো যদি এই চাটাকে আমাকে রেটিংস দিতে হয় তাহলে আমি অবশ্যই এই চাটাকে শুধু এটার ইউনিকনেসের জন্যই আমি এটাকে দিব 9.5 আউট অফ 10। বাকি একটু কাটা, কারণ আমার চা খুব একটা পছন্দ না এর জন্য। আদারওয়াইজ এটার টেস্ট সব কিছু খুবই বেশি ভালো। তোমরা এটা ট্রাই করতে পারো, তোমরা এখানে আসতে পারো চাইলে। যেহেতু এটা নিউ হয়েছে, এটা সম্পর্কে সবাই তেমন খুব একটা জানে না, বাট এটা আন্ডাররেটেড হয়ে যাবে যদি এখানে সবাই টেস্ট করতে না আসা হয়। এটাও তোমরা মিস করে ফেলবে। তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আরও সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে যদি তোমরা দেখতে চাও, তাহলে আমি নেক্সটে আরও এরকম রিজনেবল প্রাইসের মধ্যে ভিডিও বানাবো। তো কেমন লেগেছে তোমাদের কাছে ভিডিওটি, আশা করি অনেক ভালো লাগবে। ততদিন পর্যন্ত অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।